উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন গড়া কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন, আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে গেছে। এই ভদ্রলোক কোরআনে কারিমের তাফসীর মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন, সামান্যতম ঈমান যাদের কলিজার মধ্যে আছে, নবীর মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, নবীর স্ত্রীদের মুহাব্বত যার কলিজার মধ্যে আছে, সে এটা সহ্য করতে পারবে না। খাদিজাতুল কুবরা আমাদের মা হন, আমাদের কি হন জোরে বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন, এই দুনিয়ার মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন, অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ, আসতে বলবেন নাকি? ভাষাটা শুনেন, এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক দিনের জন্য রোজা রাখে নাই, জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও হজ করে নাই, শুধুমাত্র স্বামীর খেদমত করছে। এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আবার এই যে নামগুলা বলে, এই যে মহিলা বলেছে, একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে। উচ্চারণ করার সময় একটা বারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলল না, মা খাদিজাও বলল না, ডাইরেক্ট শুধু এটা বলল যে খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। প্রিয় ভাইরা, এটা কি আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়াদবি নয়? একটু জোরে বলেন না ভাই, বিয়াদবি নয়? আচ্ছা, এই বিয়াদবি যদি কোনো আলেম স্টেজে বসে করে, আমাদের কলিজায় আঘাত লাগে না? আমাদের মনে ব্যথা লাগে না? আবার বলে, আমি তার সারা জীবন পড়েছি, তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। অথচ আমার ভাইয়েরা, আমি আল্লাহর নামের শপথ করে বলি, এই বক্তা আবার শেষে বলেছে, ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে, তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই। কথা বুঝছেন? এটা কোনো কথা হইল? যদি যার উপর নামাজ ফরজ হয় নাই, তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই, জীবনে রোজা রাখা নাই? বলা যায়? বরং কি বলতে হবে শোনেন। এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই। এখন আপনাদেরকে আমি দুই একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বর্ণনা শোনাই। যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমির উপর আর নাই। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই, না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের প্রথম 3 নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন। মুস্তাদরাকে হাকিমে এসেছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে সে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন। আরো চিল্লা এখন আল্লাহু আকবার। একাধিক হাদিস পাওয়া যায় যে ফরজ নামাজের ফরজিয়াত আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন 2 ওয়াক্ত। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে হিনা জালাতিশ শামস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেছেন, আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন। এমনকি সেই নামাজের সময় তার সাথে হযরত আলীও ছিলেন, তার সাথে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই জাহেল বক্তা বলেছে জীবনে যাকাত দেয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে যাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন। যাকাতের হুকুম ফরজ হওয়ার আগে
পাকে এই সেই রমণী, এই সেই মহানারী, এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে। শিয়াবে আবি তালেবে যখন বন্দী ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ সাহাবীদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন, যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন, তাহলে বক্তব্যতে এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন, সব সম্পদ দান করেছেন, তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন? আল্লাহু আকবার বলেন। বক্তব্যতে এরকম হওয়া উচিত, ঠিক কিনা বলেন? যে নামাজ ফরজ হওয়ার আগেই তিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে, যাকাত তো মানুষ 2.5% দেয়, আর মা খাদিজা সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা যে রাসূলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, দলিল শুনেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবীজি, আপনাকে আমি পথের অনুসন্ধানকারী পেয়েছি, পরে আপনাকে পথ দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি দরিদ্র পেয়েছি, আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীরে এসেছে ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা বিমালি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার মাল দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে ধনী বানিয়ে দিয়েছেন। আর হুজুর কোন সুবহানাল্লাহ। তাহলে যেই লোক বলে জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও নামাজ পড়ে নাই, এমনকি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে, একটা বারের জন্য কসম আল্লাহ মুখ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাই, একটা বারের জন্য মা খাদিজা বলে নাই। এই ধরনের গুস্তাখি তাদের জবান থেকে বের হয়। আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে, এখন ঐক্য করার সময়, সামনে নির্বাচন, এখন আর হুজুররা বিভেদ করিলেন না। মনে রেখো, রাজনৈতিক বিভেদ আমরা করি না, কারণ আমরা রাজনীতি করি না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন সুন্নাহর বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রাসূলের শানের খেলাফ কথা বলো, তুমি যে আমাদের কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অপবাদমূলক কথা বলো, জীবনে নামাজ পড়েন নাই, এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই, এটা জোরে কর নাউজুবিল্লাহ। অথচ সেই জাহিলি যুগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, মানে পবিত্র নারী। আল্লাহু আকবার বলেন। সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তাহেরা। তার ব্যাপারে শব্দ চয়ন করে জীবনেও পর্দা করে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই। এই ধরনের শব্দ, গুস্তাখি শব্দ যে করেছে, অত্যন্ত বড় বৃহত্তম আসমানের নিচে জড়িত হতে পারে না। এই বক্তার তওবা করা উচিত। কথা বলে না কেন? এই সমস্ত বক্তব্য অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জাতির কাছে তওবা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। আর যদি বলে যে সে নাকি অসুস্থ, অনেকেই বলে যে রিমান্ড খাটছে স্বৈরাচারের আমলে, তো এই জন্য মাথা মোথা নষ্ট হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছে। কথা বলেন না ভাই, ইনসাফের কথা বলেন। কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং সিটে বসাবেন? মানুষ মেরে ফেলবে না? ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা। আমার যদি মাথা ঠিক না থাকে, আপনাদের ইমান ঠিক থাকবে? আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান আর মান কত বেশি শুনেন। এই যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, আনহুর কথা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, হে আল্লাহ রাসূল, এই তো আপনার কাছে খাদিজা এসে পড়েছে। ইদা আতাতকা, যখন আপনার কাছে সে চলে আসবে,
ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আপনার কাছে এসেই পড়েছে, তার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে। যখন আপনার কাছে আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? কত বড় সম্মান আল্লাহ পাক মা খাদিজাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাকে শুধুমাত্র আপনি সালামি দিবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, মণি মুক্তা খচিত জান্নাতের একটা বালাখানার সুসংবাদ দেবেন। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেখানে কোনো ক্লান্তি ক্লেশ থাকবে না, যে জায়গার মধ্যে কোনো শোরগোল চেঁচামেচি থাকবে না, এমন একটা জান্নাতের সুসংবাদ